নমস্কার বন্ধুরা, সিরামটা নিয়ে আরেকটু কথা বলবো। 65টা ইনগ্রেডিয়েন্টস আছে, এফডিএ অ্যাপ্রুভাল। এর থেকে ভালো সিরাম আমার জানা নেই। তোমরাও একটু রিসার্চ করে দেখবে, মনে হবে পাবে না। আর একটা কথা বলবো, এটা কালো দাগছোপটা না সরিয়ে দিচ্ছে একদম, মানে মুখের মধ্যে একদম কোনো কালো দাগছোপ যেমন থাকবে না সেরকম না, আপলিফটিং করছে। মানে স্কিনটা আমার নিজের যেটা হয়ে গেছিলো, অনেকটা স্যাগ হয়ে গেছিলো। আমার গালটা কিন্তু একদম চোষানো না, একটু ফোলা ফোলা। তো সেক্ষেত্রে কী হয় বলো তো, গালটা গালের জায়গায় রাখতে হয়। তোমরা একটু তোমাদের স্কিনটাকে একটুখানি ভালো করে মিররের সামনে দেখো তো, গালটাকে এই জায়গাটায় নেমে গেছে, তাহলে ফেসটা না ভি শেপ লাগবে না, ডাউন হয়ে যাবে। এই পারপাসটা আমার। তো দাগ তো মিটে গেছে আমার, এটা স্লিপিং মাস্কে আমি 9 ডে স্কিন কেয়ার রুটিনটা করছি নাইট ক্রিমের সাথে, ওগুলোই আমার দাগটা মিটে গেছে। কিন্তু যেইটা আমার মেইন প্রবলেম হয়েছিল, একটুখানি স্কিনটা না নিচের দিকে একটুখানি মনে হচ্ছে ঝুলে যাচ্ছে। আমি এই জন্য কী করেছি বলো তো, এটা আমি দুবার করে এখন থেকে ইউজ করা শুরু করেছি। 21 দিন কি 1 মাস আমি দেখি দুবার করে ইউজ করে কেমন হচ্ছে, ওই জন্য আমি আজকে ভিডিওটা করলাম। এই 4-5 দিন হলো আমি দুবার করে ইউজ করা শুরু করেছি এটা। আগে আমি শুধু রাত্রে একবার করেই করতাম 9 স্কিন কেয়ার। 1 মাস পরে দেখে আমাকে বলো, আমি নিজেও আসবো। কারণ কোনো মেকআপ বা কোনো কিছুতে না আপলিফটিং হয় না ওটা। মেকআপে হয়তো দাগছোপ হাইট হয়, হালকার মধ্যে একটা কভারেজ দেয়। আমি রেডি ব্রাইটটা ইউজ করে আছি। তোমরা একটু বলো যে আপলিফটিং হয়েছে কিনা। আজ দেখে রাখছো, আবার আমি 1 মাস পরে দেখাতে আসবো, তখন আমাকে একটু বলে দিও।